বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তোমরা দেখছো এই যে এটাই হচ্ছে মেন দুর্গা, যেটা 125 ফুট দুর্গা বলে যেটা হাইলাইটে রয়েছে। এইটাই হচ্ছে 125 ফুট দুর্গা ফাইবারে, এটাকে এইভাবে রাখা হয়েছে। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ এই যে অসুর দেখো, অসুরে দেখো চেস্টের সাইজ দেখো, এত বড় চেস্ট। তোমরা জাস্ট দেখো চেস্টের সাইজগুলো দেখো, আর হাত দেখো, শুধু দুই সাইডে হাত দেখো। আচ্ছা, এটা হচ্ছে এই যে অসুরের শুধু ফাইবারের কাজটা বাকি ছিল, মাটির সমস্ত দেখো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তোমরা দেখছো এখানে যে এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, দেখো সরস্বতী ঠাকুরের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর একই সাথে এটা হচ্ছে লক্ষ্মী। এটা কার্তিক। এটা হচ্ছে গণেশের কাজ চলছিল এখানে। হ্যালো, তোমরা দেখছো এই যে মায়ের মুকুট, মুকুটটাকে প্রিন্ট করা হয়েছে। দেখছো এই যে বাসের স্ট্রাকচার, এই যে এইখানটা হচ্ছে মায়ের 4 সন্তান করে দাঁড় করানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ রীতিমতো বাসের স্ট্রাকচার কমপ্লিট। দেখো এই যে বহু মানুষ, যে এরা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে গেছে যে পুজোটাকে বন্ধ করা হয়েছে, তো কত মানুষ দেখো দেখতে এসছে। যেমনি সৃষ্টি দেখতে আসে মানুষ, ধ্বংসও দেখতে আসে। আর দেখো ইতিমধ্যে দেখো যখন পুজোটা কমপ্লিট হবে বা তখনও বহু মানুষ দেখতে এসছো, যখন পুজোটা বন্ধ হবার মুখে তখনও বহু মানুষ দেখতে আসছে। দেখো আশেপাশে দেখলেই বুঝতে পারবে। বাই চান্স ধরো তো এই যদি কোর্টের রায়টা মানে পুজোর পক্ষে যদি না দেয়, তাই এত খরচ 50 লাখ টাকা রীতিমতো বলছে খরচ হয়ে গেছে, তো এই যে খেসারতটা এটা তোমাদেরই তো সাফার করতে হবে। রীতিমতো দেখো এই ম্যাজিক গাড়িতে করে এত মানুষ নামছে, তাই অ্যাকচুয়ালি পুজো বন্ধ হয়ে গেছে তাতেই। আর পুজোটা যদি ধরতে গেলে কালকে রায় পুজোর পক্ষে দেয় আর পুজোটা সাকসেসফুলি হয়ে যায়, তাহলে কত মানুষ আসতে পারে বুঝতেই পারছো। গাড়ি ঘুরঘুর করছে। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আর ইতিমধ্যে দেখো এতটা কাজ এগিয়ে যাওয়ার পরে কোর্ট থেকে অর্থাৎ প্রশাসনের চাপ এলো যে এই পুজোটাকে বন্ধ করতে হবে। আর রীতিমতো দেখো তোমরা জানো হয়তো যে কালকে কোর্টের রায় দেবে, আর রায়টা আশা করি যেন মন থেকে চাই যেন পুজোর পক্ষেই হয়। যদি 125 ফুটের দুর্গা প্রতিমা, ইতিমধ্যে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলে রাখি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে, টোটাল তথ্য তোমরা জানতে পারবে। আশা করি তোমরা কন্টিনিউ করবে। আর ফাইনালি দেখো যদি এই রায়টা পুজোর পক্ষে যদি না হয়, আর পুজোর যেহেতু বেশি দিন বাকি নেই, মাত্র 18 থেকে 19 দিন, যদি দেখা গেলো আবার ডেট দিল, তাহলে এই পুজো ধরতে গেলে আশা করি সম্পূর্ণ হওয়া একটু অসম্ভবকর ব্যাপার। তাহলে কি হতে পারে সেটাও ধরতে গেলে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা সামনে দেখতে পাচ্ছ এই দেখো এই যে অসুর। তো অসুরেরও এর আগেও ভিডিওতে বলেছি, দেখো 60 ফুট হতে চলেছে। জাস্ট অসুরের দেখো চেস্ট দেখো দুই সাইডে, আর হাত দেখো। আর রীতিমতো দেখো এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, এই সাইনবোর্ডটা কিছুদিন আগে পর্যন্ত এই তাল গাছের এখানে লাগানো ছিল, কিন্তু আজকে এখানে রাখা হয়েছে, হয়তো পুলিশের আদেশেই হতে পারে। আর এইখানে দেখো এই যে সবচেয়ে বড় দেখো এই যে বাসের স্ট্রাকচারগুলো দেখছো, এইখানে হচ্ছে মা সহ 4 সন্তানকে এইখানেই দাঁড় করানো হতো। চলো আস্তে আস্তে আরও ভেতরে ঢোকা যাক। এবার বিভিন্ন পার্টগুলো দেখো এইভাবে রাখা হয়েছে, আর চারপাশের পরিবেশটা দেখো, কাজ টোটালি বন্ধ রয়েছে। আর সাথে দেখো এখানে যে এই দুর্গা ঠাকুরটা দেখছো, এই যে এইটারই কিন্তু পুজো করা হবে। দেখো তোমরা আশেপাশে যে বিভিন্ন পার্টগুলো দেখো এইভাবে রাখা হয়েছে। আর ওইখানেও যাবো, দেখো ওইখানটা দেখতে পাচ্ছ, ওইখানটায় দুর্গা ঠাকুরটাকে রাখা হয়েছে, যেটা সবচেয়ে বড় দুর্গা, যেটা 125 ফুট প্লাস। আর এইখানে দেখো এই যে অসুরে দেখো মুখের ডিজাইন হয়ে গেছে, এর উপরই জাস্ট অসুরের শুধু ফাইবারের কাজটা বাকি ছিল। আর এইখানটা দেখো এই যে সরস্বতী। তোমরা দেখো এরই পাশাপাশি দেখো এরকম একটা ফাঁকা পরিবেশের মধ্যে যে প্রশাসনের দাবি, দেখো এখানে দেখো গ্যাদা বলে চাষ করেছে, টোটালি জমি, মানে এরকম জায়গায় ভিড় এড়াতে পারবে না, একটা গ্রামের মধ্যে হচ্ছে, এটা কি হতে পারে? আর এইখানটা দেখো এই যে দুর্গা প্রতিমাটাকে রাখা হয়েছে দেখো। আর দুর্গা প্রতিমার এই যে ওই সাইডটায় যে বিভিন্ন পার্টগুলো রাখা হয়েছে, আর ওইখানে দেখো গোল্ডেন কালারের দেখছো, ওটা হচ্ছে প্রতিমার মুকুট, দুর্গা প্রতিমা। আর ওই বাসের স্ট্রাকচারটা দেখছো, ওইখানটায় মায়ের 4 সন্তানকে দাঁড় করানো হবে, মা সহ।
তাদেরও উচ্চতা প্রায় 35 ফুট হতো। কি মেন ইস্যু এই ভিড় হবে বলে মানে প্রশাসন ভিড় সামাল দিতে পারবে না, কোনো অঘটন করতে পারে, আদৌ কি এইটা না অন্য কিছু, এটা তোমরা আশা করি বুঝতে পারবে। আর সব কিছু ভিডিওতে এরকমভাবে বলা যায় না। দেখো এই যে বিভিন্ন পার্টগুলো দেখো, এই মাঠের উপরে এভাবে রাখা হয়েছে। যেহেতু এগুলো ফাইবারের, কোনো বৃষ্টি ঝড়ে কোনো রকমের এফেক্ট পড়বে না। আর রীতিমতো দেখো এই যে মায়ের মুকুটটা দেখো, এটা প্রিন্ট করা হয়েছে। জাস্ট মায়ের মুকুটের সাইজটা দেখো, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলে কথা, মুকুটও তো সেই লেভেলেরই হবে। আর এখানে দেখো দুর্গা প্রতিমাটাকে দেখো এইভাবে রাখা হয়েছে। যদি এতদিন থেকে এখন যদি ধরতে গেলে এই বন্ধের আদেশ যদি না দিত প্রশাসন থেকে, আশা করি দুর্গা ঠাকুরটাকে ওখানে ট্রাকচারের উপর দাঁড় করানো হয়ে যেত। দেখো খুবই একটি খারাপ নিউজ। এতদিন ধরে এতগুলো মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে, সেটা যেন আই হোপ যেন বিফলে না যায়। এই যে তোমরা দেখো, এই যে মায়ের দেখো, এই যে পা সহ আঁচল আর তার আরেকটা পার্ট এইখানটা রাখা হয়েছে, তোমরা দেখো জাস্ট। আর ওইখানটা সম্ভবত গণেশের কাজ চলছিল। চলো গিয়ে ভেতরে দেখা যাক যে গণেশের কাজও কতটুকু এগিয়েছিল। এ দেখো জাস্ট শ্যুটটা দেখে বুঝতে পারছো যে এখানে গণেশের কাজও প্রায় এগিয়ে গিয়েছিল। দেখো জাস্ট কিছুটা কাজ বাকি ছিল, প্রায় 99% কাজ কমপ্লিট ছিল। জাস্ট এই প্রশাসনের এই চরম ব্যর্থতার জন্যে আজকে এই পরিণতি। আমরা আশা করি কি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আদেও দেখতে পাবো, এই নিয়ে বড় কৌতূহল রয়েই গেছে। কি মেন ইস্যু এই ভিড় হবে বলে মানে প্রশাসন ভিড় সামাল দিতে পারবে না, কোনো অঘটন করতে পারে, আদৌ কি এইটা না অন্য কিছু, এটা তোমরা আশা করি বুঝতে পারবে। আর সব কিছু ভিডিওতে এরকমভাবে বলা যায় না। কোন ভিডিও করা হয়েছিল তখন দেখতে গেলে এই যে দুর্গা প্রতিমা, এই যে মাটির কাজটা চলছিল, এইটার উপর বেস করেই ফাইবারটা তৈরি করা হয়েছে। দেখো ওইখানে ওই যে ফাইবারে দেখো ওইখানে রাখা হয়েছে। আর এখন রীতিমতো এটার আর কাজ নেই, আস্তে আস্তে এটাকে ভেঙে ফেলা হচ্ছে। দেখো হ্যালো বন্ধুরা, তোমরা দেখো এই যে এই ফাইবারের দুর্গাটা দেখো, তা এখানে দেখো কতটা বড়, যে ওইখানে দুটো পার্ট অলরেডি রেখে দিয়েছে, ওই দিক থেকে দেখতে পাচ্ছ দেখো এতটা বড় পর্যন্ত। আর জাস্ট এইখানে দেখো, এইখানে তো তাহলে মুখের সাইজটা দেখো যে কতটা বড়, এখান থেকে দেখলে বুঝতে পারবে। দেখো মায়ের মুখের সাইজটা দেখো। আর এইখানে টোটালি যে ওইখানে একটা মাটির দুর্গা রয়েছে, যেটা অলরেডি ধরতে গেলে এখন আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে, ওইটাকে বেস করে এই দুর্গাটা তৈরি করা হয়েছে, ফাইবারের দুর্গা। যেহেতু মাটির দুর্গা অনেক ভারী, সেটা দাঁড় করানো যাবে না সাকসেসফুলি, কেন যেখানে যেখানে মাটির দুর্গা করেছে সাকসেসফুলি কেউই দাঁড় করতে পারেনি, একমাত্র ফাইবারের দুর্গা ছাড়া সম্ভব না। তাই এটা হচ্ছে ফাইবারের টোটালি দুর্গা, আর এটা সাকসেসফুলি দাঁড়াতো। ফাইনালি এবার সুজয়দার থেকে টোটাল বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক। সুজয়দা, আচ্ছা এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রায় 90% কাজ কমপ্লিট, তো ইতিমধ্যে দেখো প্রশাসন থেকে একটা যে চাপের পরিপ্রেক্ষিতে এখানে যে বন্ধ করে রেখেছে, মানে যেহেতু ওর পুজোর দেখো বেশি দিন কাজ বাকি নেই, আর তোমাদের একটা প্ল্যান ছিল যে ধরতে হলে মহলার দিন উদ্বোধন হবে, যে এত বড় একটা পুজো। আমি যে জিনিসটা বলছি, গত 17 তারিখ উইদাউট নোটিশে পুলিশ এলো, পুলিশ এসে সেই অবস্থায় মোটামুটি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট এখন যা ডিসিশান নেবে সেই অনুযায়ী দেখা যায়, কালকে কোর্টে উঠবে এখন কী পরিস্থিতি আসে। এবং তাও আমি এই সত্ত্বেও এখানে বারবার করে বলে যাচ্ছিলাম যে আমাদের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের গ্রামের তরফ থেকে যে অন্তত কোর্টের আগেই যেন এই সমস্যাটার সমাধান হয়ে যায়, সেইভাবেই আমরা বারবার করে অনুরোধ করছিলাম। তা এখন দেখা যাক কী হয়, যদি প্রশাসনের কাছ থেকেও সদুত্তর আসে। কারণ এটা যে কারণটা আমরা তো জানতে পারছিলাম না, পরে খবরে দেখলাম যে অতিরিক্ত লোক আসতো, ভিড় হতো, সেই ভিড়ের কারণেই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান হতে পারত। এই কারণেই পুলিশ প্রশাসন আগের থেকে এই পারমিশনটা দিচ্ছে। এটা আমরা বিভিন্ন পত্রিকায় দেখলাম। তবে ভিড়ের ক্ষেত্রে যদি বলতে হয়, গ্রামের মধ্যে আমরা দেখেছি যে পুরো এত ফাঁকা জায়গা, এত জায়গায় কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। গ্রামে কোনো দিন স্টাম্পেড হয়েছে বলে আমার মনে হয় পুজোতে খবর নেই, ইতিহাসে নেই, তো সেই হিসাবে অসুবিধা হওয়ার কথা না। তো জাস্ট আমি একটা কথা বলি, দেখো
এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই যে করতে চলেছিল, তা আমার মনে হয় না ধরতে গেলে এটা আর একটু সাকসেসফুলি ভাবে সবাইকে এগিয়ে আসা উচিত ছিল, যে এটাকে না আটকে অ্যাকচুয়ালি ধরতে গেলে কেউ না কেউ তো করুক। বারবার দেখো, প্রশাসন ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। আর প্রশাসন যেভাবে বলবে সেইভাবেই করতে হবে। এখন এইগুলো তুচ্ছ একটা ঘটনা বলে তো হবে না, না প্রশাসনকে সবারই একটা সিস্টেমেতে হলে কেন সেটাকে সেখানে বিশৃঙ্খলা হবে। আমাদেরও দেখো, আমাদেরও প্রায় 20টা ক্লাবের সাথে যুক্ত হয়ে প্রায় 5 ভলেন্টিয়ার দেওয়ার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তার সাথে প্রশাসন যুক্ত হলে মনে হয় না কোনো অসুবিধা হবে। হ্যাঁ, তবে দেখা যাক কী হয়। আর আরেকটা জিনিস যেটা ধরতে গেলে স্পন্সরশিপ শোনা যাচ্ছিল, সেটা কি স্পন্সরশিপ দেখো, আমাদের এই মুহূর্তে জিরো স্পন্সর। বিশ্বের বড় দুর্গাতে কোনো স্পন্সরশিপ এই মুহূর্তেও আসেনি, ঠিক আছে। তো শুধুমাত্র দেখো, পুজোটা নিয়ে যদি এত কন্ট্রিবিউশন মানে এত থাকে, তো স্পন্সরশিপ আসে না স্বাভাবিকভাবে, যত সময় না তারা কনফার্মেশন পাবে পুজোটা হবে কি না, তো তারপরে আসবে। স্পন্সরশিপের একটা তো ব্যাপার থাকেই, বড় যেখানে সেখানে স্পন্সরশিপ দেবে না, সেটা তো সবাই জানে না। যেটা শোনা যাচ্ছিল যে ধরতে গেলে টিএমটি বার বা এশিয়ান পেন এরকম ধরনের যোগাযোগ করেছিল, মানে নাম বলতে চাই না, কারণ ওই প্রচুর স্পন্সরশিপ যোগাযোগ করেছিল, কিন্তু যখনই পুজোটা নিয়ে হয় তারপরে স্পন্সরশিপ চলে যায়। কিন্তু আমার গ্রামের লোকজন সবাই এই মুহূর্তে যা খরচা হয়েছে সবই এদিকে ধরো ধার দেনা করে সবই গ্রামের লোকজন করেছে। এই মুহূর্তে প্রায় 50 লাখের ওপরে খরচা হয়েছে। 50 লাখের ওপরে। কারণ কি, এটা যদি কলকাতায় হতো তো 2-3 কোটি টাকার একটা বাজেট। তা তো অবশ্যই, যেহেতু গ্রামের ক্ষেত্রে ধরতে গেলে অনেকটাই খরচটা একটু, হ্যাঁ অনেক আমার পাড়া ছেলে পেলে কেটেছে, তো এইভাবে চলেছে, কাজটা হয়েছে অনেক দূর। হ্যাঁ, তো দেখা যাক কি হয় আগে। আর আশা কি করা যাচ্ছে যে কালকে থেকে কোর্ট দেখো, যে ইতিবাচকের দিকে রায় দেবে? আইনের সাথেই থাকবো, আইন যেটা বলবে। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, যদি এটাকে মনে হয় বেআইনি একটা, সেটা যদি কোর্ট মনে করে না এটাকে করা যাবে না, তো আমি করবো কেন? বেআইনি কাজ তো করবো না, আইনকে মেনেই যেটা করবো আইনকে মেনেই করবো, আইনের সম্মান করেই করবো। তা তুমি কতটা আশাবাদী যে হচ্ছে কালকে মোটামুটি কোর্টের দেখো, আমি তো কোর্টের শেষ অবধি আমি লড়াই চালাবো, অন্তত মানুষ যাতে এই সৃষ্টিটা দেখে। হ্যাঁ, এরপরের কোর্ট, পরপর যেটা আছে। পুজো তো আর বেশি দিন বাকি নেই, মানে এখন কি করা যাবে? কোর্ট তো অনেক ক্ষেত্রে রায়ের পর রায় বা ডেটের পর ডেট, সেটা হলে কি করা যাবে বলো? সময়টা তো আমি যদি আর একটু আগে সময় পেতাম, যে প্রশাসন আমাকে আগে কোনো এই নোটিশের ব্যবস্থা করতো, তো আমি অনেক আগেই মানে এর আগে কোনো রকম ভাবে ধরতে গেলে যে স্ট্রিক্টলি ভাবে যখন এই পুজোটা করছিলে, তখন ধরতে গেলে তো সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া তো কম বেশি দেখো সব জায়গায় তো ছড়িয়ে পড়েছিল, প্রশাসনের কাছে নিশ্চয়ই খবর ছিল এটা? সবই প্রশাসনের কাছে, সবই সব কিছুই খবর টবর সবই আছে, কিন্তু ব্যাপারটা হয় কি, কথাবার্তা চলতে একটা নির্দিষ্ট ডিসিশনে আসতে তো টাইম লাগে সবারই, ঠিক আছে। তো সেইভাবে প্রশাসনেরও একটু টাইম লেগেছে এটা ইয়ে করতে। যাই হোক, যেটা হয়েছে সেটা যাতে, দেখো গ্রামেরই তো পুজো, সেই গ্রামের পুজোকে কি বলবো আর, গ্রামের লোক সবাই আসছে, সারা বাংলার গ্রামের লোকই আসছে। যাই হোক, মানে আমি অন্তর থেকে চাই যেন ধরতে গেলে কালকে রায়টা দেখা যাক কি এই পুজোর পক্ষে দিক, আর পুজোটা যেন সাকসেসফুলি হোক। ঠিক আছে, বাঙালি হিসেবে ধরতে গেলে এটা খুবই গৌরবের কথা। আর যে কারণটা দেখেছি, এটা তো প্রশাসনের এমন কোনো বড় কারণ নয়, যেটা কারণ আমরা তার জন্য প্রিকুয়েশনটা থাকতে পারে। পুজোটা বন্ধ হওয়ার কেন, সেটাই। কারণ কি, রেকর্ড তো আসতেই থাকবে, রেকর্ড করতে হবে, রেকর্ড ভাঙতে হবে, সব থাকবেই। তো সেইভাবেই মোটামুটি দেখা যাক কী হয় কালকে। কালকে আপাতত কোর্টে উঠুক, হ্যাঁ, আশা করি পুজোটা শুরু হবে, তারপর না হয় দেখা যাবে, তারপর তো পারে। আচ্ছা, ধন্যবাদ সুজয় দা। এই যদি কোর্টের রায়টা মানে পুজোর পক্ষে যদি না দেয়, তাই এত খরচ 50 লাখ টাকা রীতিমতো বলছে খরচ হয়ে গেছে, তো এই যে খেসারতটা, এটা তোমাদেরই তো সাফার করতে হবে বলো? তো সাপাড়ার সবাই গ্রামবাসী করবে। আর না হলে তাহলে মানুষ তাহলে কি এইটাই আপাতত দেখতে আসবে যদি আসে? সৃষ্টি হয় তার ধ্বংসও হয়, সৃষ্টি দেখতেও মানুষ যায়, ধ্বংস দেখতেও মানুষ যায়। দুটোই অবশ্যই যায়, তো মানুষ হবেই, তাতে এই যা অবস্থা রয়েছে এতেই মানুষ হবে। মানে এতেও যদি মানুষ হয় তাহলে তো তখন তো সরকারকে মানুষ ভিড় ঠেকাতেই হবে, প্রোটেকশন দিতে হবে। ধন্যবাদ। এই যে এখানে দেখো, এই যে বাসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে বাসের স্ট্রাকচারটা, এটা 70 ফুট মতো হয়েছে, আর এখনও প্রায় 40 ফুটের ঊর্ধ্বে, মানে অর্থাৎ 50 ফুট মতো বাসের স্ট্রাকচার এখনও করতে হবে। আর এইখানেই দেখো আমার ভিডিওটা শেষ করছি, এবং পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো ভালোভাবে কাটিও।